ইউক্রেন যুদ্ধ বন্ধ করা সম্ভব ছিল বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে যুদ্ধের আগে ইউক্রেনের উচিত ছিল একটি চুক্তিতে আসা, তবে কিয়েভ সেই সুযোগ গ্রহণ করেনি। তাই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নয়, বরং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেই তিনি দায়ী করেছেন। 19 ফেব্রুয়ারি বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। ইউক্রেন আক্রমণের পর এই প্রথম রাশিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। যে ইউক্রেনকে ঘিরে এত কিছু, তাকেই রাখা হয়েছে আলোচনার টেবিলের বাইরে। আর যেখানে ইউরোপের নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা, সেই ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশকেই আমন্ত্রণ জানায়নি ট্রাম্প প্রশাসন। তবে সেই আলোচনায় আমন্ত্রণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে জেলেনস্কি বলেন, তাদের বাদ দেওয়া সত্যি অবাক করার মতো। জেলেনস্কির এই মন্তব্যের জবাবে ট্রাম্প বলেন, ইউক্রেন আলোচনায় জায়গা না পাওয়ায় বিরক্ত, কিন্তু তারা তো গত 3 বছর ধরে অনেক সুযোগ পেয়েছে। যুদ্ধ শুরু না করেও এটি সহজেই সমাধান করা যেত। ট্রাম্প আরো বলেন, তাদের যুদ্ধ শুরু করাই উচিত হয়নি, ইউক্রেন রাশিয়া একটি চুক্তি করতে পারত। সৌদি আরবে অনুষ্ঠিত এই আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ অংশ নেন। আলোচনার পর লেভরভ বলেন, তারা কোনোভাবে ইউক্রেনে নেটো শান্তিরক্ষী বাহিনী মেনে নেবে না। তিনি বেশ খোশমেজাজে আরো বলেন, এতদিন পর রাশিয়ার দিকটাও বুঝতে পারছে আমেরিকা। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জেলেনস্কির পরিস্থিতি তুলে ধরা হয়েছে বেশ মজার ছলে। প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কি ভালো করেই বুঝতে পেরেছেন এত সংগ্রামের পর শেষমেশ আমেরিকার কারণেই বিপাকে পড়তে যাচ্ছেন তিনি। এতদিনের বড় ভরসা যুক্তরাষ্ট্রই এবার সহযোগিতার হাত সরিয়ে নিল। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি রিয়াদে অনুষ্ঠিত আলোচনার পর যুক্তরাষ্ট্র ও রাশিয়া ঘোষণা দিয়েছে তারা যুদ্ধবন্ধে আনুষ্ঠানিক আলোচনার জন্য প্রতিনিধি দল নিয়োগে সম্মত হয়েছে। তবে সৌদিকে কেন্দ্রে রেখে ইউরোপকে পাশ কাটিয়ে যাওয়ায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো একরকমের হতবাকি হয়েছে। তবে বৈঠকের পর প্রশ্ন আসছে, তবে কি যুক্তরাষ্ট্রের হাত ধরেই ইউক্রেন জয়ের পথে রাশিয়া? আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই।